নমস্কার, শুভ সকাল বন্ধুরা। আমি টিনা আর আমার টিনা ভিলেজ ব্লগের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করছি আমার এই ভিডিওটি তোমরা যে যেখান থেকেই দেখছো সবাই অনেক সুস্থ আছো আর অনেক ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। তোমরা যারা যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা তো জানো যে আমি এখন আমার গ্রামের বাড়িতে নেই, আমি সিউড়ি এসেছি বেড়াতে। তো এখানকার ভিডিওই তোমাদের সাথে শেয়ার করছি। যেহেতু আমার এটা ডেলি ব্লগ কন্টেন্টের চ্যানেল, তাই আমি সারাদিন যা যা কিছু করব সেগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করব। এখানে দেখো সকালবেলায় উঠে আমি মায়ের সাথে গল্প করছি আর চা বানিয়ে নিচ্ছি। প্রথমে লাল চাটা বানিয়ে নিয়েছিলাম, তারপরে ওটাকে নামিয়ে রেখে বাবুর জন্য জল ফুটতে দিয়েছিলাম, আর সেটাও ফুটে এসেছে। আর এখন দেখো আমি মায়ের সাথে জোর কদমে গল্প করছি আর এখানে দুধ চা বানাচ্ছি। আর সিউড়িতে এত মশা, পুরো হেলিকপ্টারের মতো বড় বড় মশা, আর সেগুলোকে মারছি আর হাত চুলকাচ্ছি। এখানে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার চাটাও হয়ে গেছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ করলাম তোমাদের কাছে। আর হ্যাঁ, এখানে এসে যেহেতু আমি রাত্রেবেলায় ভয়েস ওভার করতে পারছি না, দিনের বেলায় যেহেতু ভয়েস ওভার দিতে হচ্ছে, তার জন্য আশেপাশে খুটখাট আওয়াজ তোমরা শুনতে পেতে পারো। কারণ পাশের বাড়িতেই মিস্ত্রি দাদারা কাজ করছে, সেখানে টুকটাক আওয়াজ হচ্ছে। তারপর এটা যেহেতু সিউড়ি মানে শহর, তো এখানে অনেক ক্রেতা বিক্রেতা সারাদিন রাস্তায় ঘোরাঘুরি করে আর প্রচুর গাড়ি ঘোড়া যায়, তার জন্যই আওয়াজ হতে পারে। তো সেগুলো প্লিজ তোমরা একটু ইগনোর করো। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, বাবুকে খাইয়ে দিয়েছি। আর তারপরে দেখো এখানে ঘুগনির জন্য কলাইটা সিদ্ধ করে রেখেছিল মা, তো সেটাকে আমি একটু ফোড়ন দিয়ে নিচ্ছি আর কি, মানে আর কি সাঁতলে নিচ্ছি। তো এখানে মশলাটা পেঁয়াজ রসুন আদা আমি বেটে রেখেছিলাম, তো সেটাকে দিয়ে দিলাম, ভালো করে লবণ চিনি দিয়ে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব। আর এখন যেহেতু আমরা ওই 4 জন মতো আছি, মানে বাবুকে নিয়ে 4 জন, আমি মা বাবু আর আমার যে ছোটো দেওর সেটা আছে, আর বড় দেওর আর দাদুকে নিয়ে একটু বাইরে গেছে ডাক্তার দেখানোর জন্য। তো দেখো এখানে রান্না করতে তো পিসিমণি আসবে, তো আমি ভাবলাম যে আমি একটা পদ রান্না করে দিয়ে যাই। তো এখানে কুমড়ো আলু দিয়ে ভাজা হবে, ওই আলুর দমে যে মশলাটা থাকে সেই মশলাটা দেবো একটু দিয়ে নামানোর আগে। তো সেটাকে আমি চাপিয়ে দিলাম, ভাবলাম যে বসে রেখে কী করব, তাহলে একটু তাড়াতাড়ি করে চাপিয়ে দিই। আর সবজিগুলো আমি কেটে রেখে দিচ্ছি। তো আমরা না থাকলে আর কি সবজিগুলো উনি এসে কাটাকাটি করেন, তারপর রান্না করেন। আর এদিকে দেখো বাবু এখানে খেলাধুলো করছে, মুখে পুরো একটা ওড়নাকে বেঁধে নিয়েছে, আর মাথার ওপর মিষ্টির প্যাকেটটা, ফাঁকা প্যাকেট একটা ছিল সেটাকে চাপিয়েছে, একটা পেন চাপিয়েছে, দিয়েও দই বিক্রি করছে, মিষ্টি বিক্রি করছে, এই সমস্ত কিছু খেলাধুলো করছে। এখনও ওপরে আমার বিছানাটা পড়ে আছে, মানে ভাইয়ের বিছানা আমাদের বিছানা সব পড়ে আছে, সেগুলো সব গুটিয়ে রেখে আসব। তো দেখি ভাবছি ওপরে বিছানাটাও তুলে নিয়ে একটু ঘর দুয়ারগুলো ঝাড় দিয়ে নেব। মুছতে পারবো কি না জানি না, কারণ যে কাজের মেয়ে আসে সে শুধুমাত্র মানে নিচেতেই কাজ করে, ওপরগুলোতে কাজ করে না। ওপরগুলো ভাইরা নিজেরাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। আর ওপরগুলোতে তো সারাদিনে ধরো রাত্রেবেলায় শুধু শুতে যাওয়া হয়, সারাদিন আর কোনো কিছু কাজ নেই। তবে আমরা এলে ওপরে ভীষণ ধকল হয় তখন, তার জন্য আমি চেষ্টা করি একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। তো চলো আমি এখন ওপর যাচ্ছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর হ্যাঁ, আমি এখানে এসে রেগুলার ভিডিও শেয়ার করতে পারছি না, আসলে কাজ নেই তো কি শেয়ার করব বলো তোমাদের সাথে। তবে হ্যাঁ, ছোট ছোট করে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। তোমরা অনেকেই বলছো দিদি তোমাকে রেগুলার ভিডিও দেখতে পাচ্ছি না, তোমার ভালো লাগছে না। তো আমার খুব ভালো লাগছে, তোমরা এইভাবে আমাকে কমেন্ট করছো। আর হ্যাঁ, সবথেকে বেশি বড় কথা হলো যে তোমরা আমাকে মিস করছো, যেমন আমি তোমাদেরকে মিস করছি সেরকম তোমরাও আমাকে মিস করছো। তো এইটুকুই তো আমরা চাই বলো, যারা আমরা কন্টেন্ট ক্রিয়েট করি তারা শুধু তোমাদের ভালোবাসা চাই, মানে দর্শকদের ভালোবাসা শুধু চাই। তো দেখো এখানে দেখিয়ে দিচ্ছি যে এখানে বিছানাটা এখনও পর্যন্ত পড়ে আছে, এসি রিমোটটাও তাই পড়ে আছে, তবে ওটা ওখানে রাখা যাবে না, তাছাড়া বাবু একদম ভেঙে চুরে তছনছ করে দেবে। যেমন আমাদের গ্রামের বাড়িটা করে দিয়েছে, তেমন এখানকার এসি রিমোটটাও ভেঙে দেবে। আর বিছানাটা গুটিয়ে নেওয়ার পরে দেখো আমি কিন্তু ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, টেবিলটাকে পরের দিন থেকে সরিয়ে দেবো, টেবিলটার এই পাশে বিছানা করবো না আর। তো তার জন্যই ওটাকে সরিয়ে ঠিকঠাক করে রেখে দিলাম, ওটাতে ভাই পড়াশুনো করে। আর দেখো এখানে ভাই রুমটাকেও ঝাড় দিয়ে দিচ্ছি, মোটামুটি সব জায়গাগুলো ঝাড় দিয়ে দেবো। কারণ কি যে এখন কাজের মেয়ে কি করবে না করবে আমার তো জানা নেই, তার জন্য আমি ভাবলাম যে আমরা যেহেতু ওপরটা ব্যবহার করছি এখন, তো আমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। বাবু যেখানে মন সেখানে নিচে বসে বসে খেলা করছে, বুঝতেই পারছো আমাদের গ্রামের ছেলে অত ধুলো নোংরা এসব কিছু বোঝে না। তো এটা যেহেতু শহরের বাড়ি, প্রচণ্ড ধুলো হয়, কি বলবো তোমাদেরকে। আর সবথেকে বড় কথা, বেশি ধুলো হওয়ার জন্য এখানে এসিতেও প্রচণ্ড পরিমাণে ধুলো টানে, যার জন্য এসির যে সামনে জালগুলো আছে সেগুলো পুরো ভর্তি হয়ে যায়।
তো তার জন্যেই ভাই আমাকে বলল যে ঝাড় দিয়ে দিবি একটু, তা নয়তো এসিতে প্রচণ্ড ধুলো টানবে। আর সারাদিন মোটামুটি যেহেতু এসি চলতেই থাকে, কারণ বাবু যেহেতু রয়েছে। আর এখানে দেখো নোংরাগুলোকে আমি এক জায়গায় জড়ো করে নিচ্ছি, তারপর এটাকে ওপরে একটা ফেলার জায়গা আছে সেখানে ফেলে দেবো। দুপুর 1:30 নাগাদ আমরা বেরিয়েছিলাম, তো এখন বাড়ি যাচ্ছি। মায়ের একটু ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট ছিল, তো সেটার জন্য গিয়েছিলাম। 1:30টার সময় আমাদের মানে টাইম দিয়েছিল আর কি, 39 নাম্বারে মায়ের নাম ছিল। তো ডাক্তার দেখিয়ে আমরা বাড়ি ফিরছি, মোটামুটি এখন ওই 4টের মতো বাজে, কারণ ডাক্তারবাবু একটু দেরি করে বসেছেন। আর তাছাড়া আমরা যখন গেছিলাম তখন ডাক্তারবাবু লাঞ্চ করার জন্য উঠে গেছিলো, তো আধ ঘন্টা পরে আবার বসেছিল। তো যাই হোক, এই সমস্ত কিছু করতে করতে অনেকটাই দেরি হয়ে গেল। সিউড়িতে ডাক্তার দেখানোর এই একটা ঝামেলা, প্রচুর পেশেন্টের ভিড় হয়। আর তোমরা অনেকেই হয়তো ভাববে যে কোনো কিছু প্রথমে আপডেট না দিয়ে আমি হঠাৎ করে কেন এইভাবে গ্রামের বাড়ি ছেড়ে এই সিউড়িতে চলে এসেছি। সত্যি কথা বলতে, তোমার মানে পারিপার্শ্বিক মানুষগুলোর সাথে যদি তুমি খাওয়াতে না পারো, আমার মনে হয় তোমার সেখান থেকে সরে আসাই ভালো। মানে অনেক সময় হয় না, আমরা অনেক কিছু কথা থাকে যেগুলোর প্রতিবাদ করতে পারি না, বা মুখের ওপর সেই কথাটার উত্তর দিতে পারি না। আমি মানে বুঝতে পারছি যে আমাকে হয়তো হেনস্থা করা হচ্ছে, বা আমাকে ছোট দেখানো হচ্ছে, আমাকে ছোট করা হচ্ছে, বা আমাকে অপমানজনক কথা বলা হচ্ছে। কিন্তু অনেক সময় হয় সম্পর্কগুলো এমনই থাকে, তুমি তার প্রতিবাদ করতে পারবে না। মানে হয়তোবা তোমাদের যারা তোমরা শ্বশুর বাড়িতে থাকো, মানে সবার সাথে থাকো, শ্বশুর বাড়ি বলতে বিবাহিত মেয়েদেরকে আমি বলছি না, অনেকেই হয়তো থাকো, হয়তো হাজব্যান্ডের সাথে বাইরে থাকো, এরকম তাদের ক্ষেত্রে আমার মনে হয় না যে এই সমস্যাটা হয়। কিন্তু আমরা যারা মানে একটা সংসারের ভিতরে থাকি, তাদের এই প্রবলেমটা প্রচুর হয়, যে তোমার পারিপার্শ্বিক মানুষগুলোর সাথে যদি তুমি অ্যাডজাস্ট করতে না পারো তাহলে সমস্যা। তবে আমার মনে হয় যে সংসারটাকে তো আমরা ছাড়তে পারবো না কখনোই, কারণ আমরা মানে আমাদের লাইফটাই এমন যে আমরা কখনোই স্বামীর সাথে বা ছেলের সাথে বা এরকম শুধুমাত্র শাশুড়ি মাকে নিয়ে আলাদা হয়ে যাব, এমন কিন্তু আমাদের লাইফটা কখনোই হবে না। তো তার কারণে কি হয়, আমার যখন ভীষণ বোর লাগে বা আমার যখন ভালো লাগে না, ইচ্ছা হয় না, তখন কিন্তু আমি এভাবে আমার সিউড়িতে এখানে চলে আসি। কারণ কি, যে আমি মনে করি মানে মানুষগুলো চোখের সামনে থাকলে তাদেরও মানে কি বলবো, তাদেরও অস্বস্তি হবে। আর তোমাকে যেহেতু হেনস্থা করা হচ্ছে, তো তোমার তো অবশ্যই হবে। আর সবথেকে বড় কথা, প্রতিবাদ করতে পারলে একটা অন্যরকম, কিন্তু তুমি যদি মানুষগুলো মুখের সামনে কথাটা না বলতে পারো, তাহলে আর এক রকম। আর সত্যি কথা বলতে যে আমার লাইফে যারা মানে ভালো ভালো জায়গায়, মানে আমি যাদেরকে শ্রদ্ধা করি, বা আমি যাদেরকে ভালোবাসি, বা আমার লাইফে যাদের প্রায়োরিটি আছে, ইম্পর্টেন্স দিই যাদেরকে আমি খুব মানুষকে আমার লাইফে কম ইম্পর্টেন্স দিই, কিন্তু যে কতজনকে দিই, আমি দেখেছি তারা কিন্তু বেছে বেছে সেই সমস্ত মানুষদেরকে অ্যাটাক করে বেশি। কারণ তারা হয়তো বুঝতে পারে যে আমি তাদেরকে প্রায়োরিটি দিচ্ছি, বা তারা আমাকে প্রায়োরিটি দিচ্ছে, বা তাদের সাথে আমার একটা ভালো সুসম্পর্ক রয়েছে। তার কারণে কি করে, মানে আমার সাথে সাথে তাদেরকেও কিন্তু প্রচণ্ড পরিমাণে হ্যারেস করে। মানে সেটা আমার ভীষণ খারাপ লাগে। আমার মনে হয় যদি ব্যক্তিগতভাবে আমার সাথে তাদের কোনো মানে সমস্যা থাকে, তাহলে সেটা আমার সাথে আলোচনা করে শর্ট আউট করা ভালো। শুধু অন্যের কানের কাছে মানে খিচখিচ করে তো আমি সেটা শুনতে পাবো না, আর আমি সেটা জানতেও পারবো না। আর আমার প্রবলেমগুলো যদি তুমি অন্য কারোর সাথে ডিসকাস করো, তাহলে কিভাবে সেটা সলভ হবে বলো? আমার সেটাই মনে হয়। তো আমি জানি না তারা আমার ভিডিও দেখে কিনা, যদি দেখে তারা অবশ্যই বুঝতে পারবে। আমার মনে হয় যে আমার সাথে যদি কারো প্রবলেম থাকে, তাহলে সেটা আমার সাথে শর্ট আউট করো বসে, অন্যকে বলো না। আর সেই কারণেই সত্যি কথা বলতে আমি গ্রামের বাড়িটা ছেড়ে দিয়েছি এখন। মানে এখন কিছুদিনের জন্য আমি এখন আর ওখানে যাচ্ছি না, আমি এখন এখানেই রয়েছি। আর তোমরা সিউড়ির ব্লগ, সুন্দর সুন্দর ব্লগ তোমরা এখানকারই দেখতে পাবে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। কারণ আমি যেখানেই যাই না কেন, আমার ক্যামেরা, আমার ফোন, আমার ইউটিউব জার্নি আমার সাথেই যাবে। আর এখানে দেখো, আমি তোমাদেরকে দেখাচ্ছি আমাদের বাড়ির ছাদ থেকে না সুপার স্পেশালিটি হসপিটাল দেখা যায়, যেটা সিউড়ি সুপার স্পেশালিটি হসপিটাল। যারা এখানকার লোকাল আছো, তারা এই নামটার সাথে ভীষণভাবে পরিচিত। তো চলো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। অনেকগুলো কথা তোমাদের সাথে শেয়ার করলাম, তো ভালো লাগলে একটা লাইক করে দিও। টাটা।